তুমি তুলে দেখাও না নাকি দিয়ে দেবে সবার হাতে একটা করে দিয়ে দাও ওদিক থেকে কখনো রেল অবরোধ করেছি, কখনো আসামে বাঙালি খাদাও তার বিরুদ্ধে কামরূপ বন্ধ করে দিয়েছি, সিঙ্গুর আন্দোলন করেছি, নন্দীগ্রামেও দলের কাজে গিয়েছি। তাছাড়া আরামবাগ, খানাকুল, গোঘাট, জাঙ্গিপাড়া, ধনেখালি যে বিস্তীর্ণ এলাকা, সেই এলাকায় সন্ত্রাসের মোকাবেলা করার জন্যে ঘুরে বেরিয়েছি এবং প্রতিরোধ গড়ে তুলেছি। কিন্তু কখনো জেলে যেতে হয়নি। অনেক আন্দোলন করে পুলিশ তুলে নিয়ে গেছে, আবার নিজেদের পার্সোনাল বন্ডে বা কোর্ট থেকে বেল নিয়েছি। যখন মহাজাতি সদন আমাদের ছাত্র পরিষদের অফিস প্রথম মুখ্যমন্ত্রী জ্যোতি বসু সরকার প্রয়াত নেতা দখল করলো, তখনও আন্দোলন করে আমরা লালবাজারে অ্যারেস্ট হয়েছি। পরের দিন ব্যাংশাল কোর্ট থেকে ছাড়া পেয়েছি। কিন্তু কোনো অপরাধ না করে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপর হামলার সংবাদ শুনে আমাদের পারমিশন করা মিছিল, পারমিশন নিয়ে মিছিল করেছিলাম, সেই মিছিল নিয়ে 10 মিনিট রাস্তা অবরোধ করি এবং আপনারা দেখেছেন রাস্তার 3 দিক ফাঁকা ছিল, গাড়ি ঘোড়া সব গেছে। সেই অবস্থায় সেদিন আমরা অ্যারেস্ট করতে বললাম, পুলিশ আমাদের অ্যারেস্ট করলো না। আমরা 10 মিনিট বাদে আমাদের আন্দোলন প্রত্যাহার করলাম। পরের দিন সকাল থেকে আমাদের কাউন্সিলরদের এক এক করে অ্যারেস্ট করা আরম্ভ করলো। প্রথম 2 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর রঞ্জন, 8 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর নির্মল, 20 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সমীর। এইভাবে যখন অ্যারেস্ট হচ্ছে, অরুণ থেকে, সানোয়ার থেকে, আমাদের জয়ন্ত থেকে যখন অ্যারেস্ট হচ্ছে, আমি তখন থানায় এলাম নিজে থেকেই। আমাকেও থানার মধ্যে ঢুকিয়ে গ্রেপ্তার করা হলো। পরে পার্থ সাহা, ভাইস চেয়ারম্যান, চেয়ারম্যান, পিলটে সবাইকে আমরা ভেবেছিলাম বেল হবে, কিন্তু এমন একটা অ্যাক্ট দিয়ে দিল 9 MPO অ্যাক্ট, যে আমরা নাকি সরকারি সম্পত্তি ধ্বংস করেছি এবং তার জন্যে আমাদের বেল রিজেক্ট হলো এবং 5 জন পিসি গেলেন আর আমরা 5 জন জেলে গেলাম। আমি, কাজী, পিলটে, নির্মল আর পার্থ। বাকি সানোয়ার, অরুণ, জয়ন্ত, রঞ্জন, সমীর এরা পিসি গেল, পুলিশ কাস্টডি গেল। এই জেলে যাবার পর আমার প্রথম 31 তারিখ জেলে যাই। আমার তখন মনে হলো জেলে রাত কাটাবার পর যে আমি একটা বই লিখব জেলে বসেই, কিন্তু কাগজ নেই, পেন নেই, কেউ চাইলেও দিতে চায় না। সেই অবস্থায় জেলের বাইরে প্রায় 20 দিন আমি জেলের অন্তরালে রইলাম এবং জেলে থাকার সময় আমাকে যে কেসে নেওয়া হলো আরও 2টো কেস দিয়ে দেওয়া হলো। একটা কেস দিল তোলাবাজির, একটা কেস দিল অ্যাটেম্পট টু রেপ। এইভাবে আমার জীবনের 20 দিন জেলের কারাগারে আমি বন্ধ রইলাম। সেই অবস্থায় জেলের মানুষের দুঃখ দুর্দশা এবং তাদের কথা শুনে আমার মনে হয়েছিল আমি এই 20 দিন নিয়ে বই লিখব, বই লেখা চালু করব।
আমি আপনাদের বলছি, আমি বই লেখা যখন শুরু করলাম, আমি ভবিষ্যতেও আরও বই লিখব, যেটা আমার আত্মজীবনী থেকে, বামফ্রন্টের শাসন থেকে এবং বর্তমান সরকারের শাসন, এগুলো নিয়ে আমি নিশ্চয়ই জনমানসে প্রভাব ফেলার জন্যে, মানুষকে জানাবার জন্যে বই আমি লিখব। এটা আমার প্রথম পাবলিশ করছি, আপনাদের সাহায্য চেয়েছি, আপনারা নিশ্চয়ই সাহায্য করবেন যাতে এই বই মানুষের মধ্যে আগ্রহ সঞ্চার করে এবং জেলের কি পরিস্থিতি সেটা যাতে মানুষ জানতে পারে। কারণ যারা জীবনে জেলে যায়নি, আমিও 31শে মে 2026 তার আগে স্বপ্নেও ভাবতে পারিনি জেলটা কি, কিন্তু 31শে মে 2026-এর পর আমি বুঝেছি জেলের যন্ত্রণা কত। তাই আমি আমার বইতে লিখেছি, দেখবেন একটা লাস্ট প্যারায়, যে এমন একটা সমাজ ব্যবস্থা গড়ে উঠুক যে সমাজ ব্যবস্থায় মানুষকে কখনো জেলে যেতে হবে না। কারণ জেলের এই অন্ধকারের দিন অত্যন্ত বেদনার এবং অত্যন্ত দুঃখের, অত্যন্ত যন্ত্রণার। তাই আমি বাইরে বেরিয়ে এসে বই লিখেছি। আমি ভুলে গেছি অনেক তথ্য, যার জন্যে সম্ভব হয়নি আরও অনেক কিছু লেখা, এবং যা লেখা উচিত ছিল সেটাও আমি তুলে ধরতে পারিনি। আস্তে আস্তে শর্ট টাইমে আমি এটা লিখেছি, আস্তে আস্তে এর উপরেও আমি বই লিখব এবং পশ্চিমবাংলার মানুষ, ভারতবর্ষের মানুষকে জানার সুযোগ করে দেব। তুমি তুলে দেখাও নাকি? দিয়ে দেবে সবার হাতে একটা করে দিয়ে দাও ওদিক থেকে। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন। কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।